হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন পিজন লফটের নতুন একটি ভিডিওতে স্বাগতম। চলে আসছে আজকে আমাদের বাসায় আমাদের নবাবী পিজন লফট ইমরান ভাই এবং জামাল ভাই এবং ফারুক ভাই এবং তারা ভাই। আজকের মূল ভিডিওটি হচ্ছে আমাদের খালনায়ক মিস্টার জামাল ভাইকে নিয়ে। হয়ে গেল জামাল ভাই রোদ্রে চলে আসছে সাইডে। এই যে আমাদের জামাল ভাই কি জন্য আসছে ভাই? আপনি হ্যাঁ হ্যাঁ বন্দুক লিয়েছে, এমনি যুদ্ধ চলতেছে সারা দেশে, আপনি বন্দুক লিয়েছেন যুদ্ধ করতে। মূল ঘটনা হচ্ছে আজকে কবুতরকে ভ্যাকসিন করাচ্ছি। জামাল ভাই চলে আসছে, ইমরান ভাই চলে আসছে। ইমরান ভাই সাক্ষাতে চলে আসছেন ভ্যাকসিন করানো দেখবে এবং নিজে বসে থেকে জামাল ভাই নিজ দায়িত্বে আমার কবুতরগুলো ভ্যাকসিন করে দিবে আজকে। তারা ভাই কবুতরগুলো গোছাচ্ছে। মেবি মাটিগুলো মনে হয়ে গেছে না ভাই? হ্যাঁ মাটিগুলো হয়ে গেছে সব। আমি একটু দেরি করে আসলাম, মাশাআল্লাহ সবগুলাই নাকি হয়ে গেছে, জাস্ট নরগুলা বাকি আছে এখন। তারা ভাই একটা একটা করে কবুতর ওখানে দিতেছে, গণনা চলছে কয়টা কবুতরকে ভ্যাকসিন করা হলো। এখন জাস্ট নরের খাঁচাটা বাকি আছে, বাচ্চাগুলো ভ্যাকসিন করা হয়ে গেছে। প্রচন্ড রোদ, ওই যে সূর্য মামা দাঁড়ায় আছে মাথার উপরে। তারা ভাই কবুতরগুলা করুক, আমরা ইমরান ভাইয়ের কাছ থেকে একটু জানি ভ্যাকসিনটা কি কি উপকারিতার জন্য। ভাই একটু যদি বলতেন। প্রথমত আমি ভ্যাকসিনের নাম কাউকে উল্লেখ করি না, এই নামটা আমি হিডেন রাখি। যে জিনিসটা যত প্রচার হয় ওই জিনিসটার দাম হাতের নাগালে আর থাকে না। যে কোনো মেডিসিনই যেটার যত নাম হবে ওই জিনিসটার দাম বেড়ে যাবে, স্বাভাবিক। তাই আমি এই নামটা গোপন রাখি, কাউকে বলি না। এই ভ্যাকসিনটা আমি অলমোস্ট 2015 সাল থেকে শুরু করছি, 2024 সাল পর্যন্ত কন্টিনিউ করতেছি। আল্লাহর রহমতে মহামারী আকারে যে ভাইরাসগুলো, সেই জিনিসগুলো লফটে দেখা যাবে না। এই দুই একটা কবুতর অসুস্থ হয়, এটা প্রাকৃতিকভাবেই হয়। বাট মহামারী যেটা, ধাপড়ির সব কবুতর আক্রান্ত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে সিজনে, এই জিনিসগুলো থেকে আল্লাহর ইচ্ছায় ভ্যাকসিনটা উসিলা আমরা পরিত্রাণ পেয়ে থাকি। এই তো এটাই মেন গুণাবলী আর কি। উপকারী একটি তথ্য আমরা জেনে নিলাম। বিগত 3 বছর যাবৎ, এই বছর নিয়ে 4 বছর হবে, আমিও রানিং এই ভ্যাকসিনটা করতেছি আমাদের ইমরান ভাইয়ের কাছ থেকে নিয়ে। উনি সহযোগিতা করে, পাশাপাশি সহযোগিতায় থাকে আমাদের বড় ভাই জামাল ভাই। উনি আমাকে প্রচুর হেল্প করে যে কোনো বিষয়ে, ভ্যাকসিনের ক্ষেত্রেও। তো জামাল ভাই কিছু বলেন। বলেন জামাল ভাই রোদ্রে অনেক ক্লান্ত। যাই হোক, এখানে আমাদের সাথে আরেক ভাই আছে, ফারুক ভাই, মারুফ ভাই আছে আমাদের সাথে, মাশাআল্লাহ। আর তারা ভাই ওখানে কবুতর বসাইলো। এই হইলো, এই যে কি যেন বলতে চাইলো ইমরান ভাই। আগে আমরা ম্যানুয়ালি ইনজেকশন দিয়ে পুশ করতাম, বাট লাস্ট 2 বছর ধরে আমরা এই গান ইউজ করি। এতে হয় অ্যাকুরেট মাপটা যায় এবং টেম্পারেচারটা ভ্যাকসিনের এটাতে খুব ভালো থাকে। আমার অনেকে প্লাস্টিকের ইউজ করে, বাট আমি যেটা ইউজ করি এটা সম্পূর্ণ দেখেন এসএস, যেটা ভ্যাকসিনের টেম্পারেচারটা খুব ভালো রাখে। ধন্যবাদ সবাইকে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট ছিল আজকে। যদি কারো ভ্যাকসিন দরকার পড়ে আমাদের জামাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি জামাল ভাইয়ের নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিব, আমার সাথে যোগাযোগ করে দিবেন। আমরা অফিসিয়ালি ভাবে এটা দেই না, একান্ত কাছের মানুষ যারা, আমি ব্যবহার করার পর যতটুক থাকে ততটুকুই দিতে পারি। বাট গণহারে এটা ব্যবসায়িক আকারে আমরা এটা এখনো প্রচারণা করি নাই, আর ভবিষ্যতে করার ইচ্ছাও নাই। মূলত আসলে আমি এই কথাটা বলার কারণ হচ্ছে, অনেকেই আসলে আমাদের এলাকার ভাই বেরাদার যারা আছে, ভাই ভ্যাকসিনটা কোথা থেকে করেন, কার কাছ থেকে করেন, কত দাম দিয়ে করেন। আসলে দাম মাত্র জিনিসটা কি, আমরা দেখা যায় একটা মহামারী হয়ে গেলে কবুতরের পেছনে যদি আমরা বাহিরের মেডিসিন ইউজ করতে চাই বা ইউজ করি, সেই ক্ষেত্রে দেখা যায় এক ধাক্কায় 10-15-20 হাজার টাকা লেগে যায়। তো ভ্যাকসিনটা খুবই অল্প দাম, খুবই স্বল্প মূল্যে আমরা পাই ইমরান ভাইয়ের কাছ থেকে। হয়তো আরও অনেকেই ভ্যাকসিন করে, আরও অনেকের কাছ থেকেই ভ্যাকসিন করায় অনেকে, তো ওগুলো আমরা করাইনি কখনো। কিন্তু করানোর পরও অনেকের কাছ থেকে শুনি যে মহামারী আসলে নাকি 2, 4, 10, 15টা অসুস্থ হয়। আমাদেরও যে হয় না তা না, 2-1টা অসুস্থ হয়, কিন্তু আসলে আমরা টাইম পাই, মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করানোর মতো ওই সময়টা পাই, যার কারণে আল্লাহ পাকের রহমতে কবুতরের মহামারীর আকারটা খুব বড় ধরনের ধারণ করে না।
অল্প কিছু মেডিসিন খাওয়াইতে পারলেই দেখা যায় কবুতর 2-1 দিনে রিকভারি হয়ে যায়। আর ভ্যাকসিনটা না করাইলে হয় কি অনেক সময় দেখা যায় 1টা থেকে 10টা, 10টা থেকে 20টা, 20টা থেকে 50টা এক সময় যেয়ে পুরো লফটি খালি হয়ে যায়। আমি 2020 হবে না ভাই ওই ঘটনাটা? হ্যাঁ, 2020 সালে আমার 96 পিস পাখি কবুতর মারা গেছে। আমার নিচের বাসার আমার থরের লফট ছিল, একটা কবুতর বাইরে থেকে কিনে আনছিলাম, খুব ভালো লাগছিল। ওই কবুতরটা আনার পর ফার্স্টে ওই কবুতরটাই টাল কাপনি হইলো। হওয়ার পরে দেখি আমার লফটে থরের কবুতর সহ বাচ্চা এতটুকু লোথা বাচ্চা সহ টাল কাপনি হয়ে যেতেছে। তো অনেক টাকা পয়সা নষ্ট করছি ওইটার পেছনে, এই মহামারীটা থেকে বের হয়ে ওঠার জন্য। তো এক পর্যায়ে ইমরান ভাই আমার ডাক দিয়ে বললো যে সানমুন তুমি কবুতরগুলা ভ্যাকসিন করাও। কবুতরগুলা ইমরান ভাই আমার একটা মেডিসিন দিছে, বললো যে এটা খাওয়ানোর পর একটু রিকভারি হইলে ভ্যাকসিন করায় ভালো সাথে সাথে। তো আমি কবুতরটা ওই ওষুধটা ইমরান ভাইয়ের কাছ থেকে কালেক্ট করে 2020 সালে কবুতরকে খাওয়ানোর পর আল্লাহর রহমতে কবুতরের ড্রপিং এবং কবুতরের যে বমিটা ছিল এই জিনিসটা কমে গেছে, ড্রপিংটা ভালো হয়ে গেছে। তো হওয়ার পর ইমরান ভাই আমার সাথে সাথে বললো 1 সপ্তাহ পরেই যে সানমুন তুমি এখন ভ্যাকসিন করো, তোমার কবুতর ভ্যাকসিন নিতে পারবে। তো আমি ভ্যাকসিনটা করালাম। আল্লাহর রহমতে কবুতর আমার যেগুলা টালও হয়েছিল অনেক কবুতর টাল থেকেও রিকভারি হয়ে গেছে। তো আর যেগুলা বেশি রকম টাল ছিল ওইগুলা যেগুলা কাজের ওইগুলো আমি রাখছি, আর যেগুলা কাজের ছিল না ওগুলো হয়তো কাউরে দিয়ে দিছি বা জব করে ফেলছি। যদিও আমি কবুতর খাই না, জব করি না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দিয়ে দিছি। তো ওই মহামারী থেকে উঠতে আমার মোটামুটি অনেক ধকলই গেছে কবুতরের উপর দিয়ে। তো এই যে এখানে ভ্যাকসিন করানো হচ্ছে, কিভাবে করাচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে জামাল ভাই কবুতরকে ভ্যাকসিন করবে এখন, যদিও প্রচণ্ড রোদ, কবুতরের ঘাড়ে ভ্যাকসিনটা দেওয়া হয়। লাইভ ভ্যাকসিন এটা বছরে একবার দিতে হয়, অনেকে আছে বছরে 2বার করে, কিন্তু আমাদের এখানে বছরে 2বার না, এটা বছরে একবার করলেই হয়ে যায়। এই যে আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভ্যাকসিন করতেছে। কবুতরের ঘাড়ের পশম ফু দিয়ে সরাই নিতেছে জামাল ভাই, তারপরে ঘাড়ের রগের ভিতরে ঢুকানোর পর চামড়ার ভিতরে পুশ করে দিতেছে। এই জামাল ভাই ভ্যাকসিন করে ফেললো। এটা রোদ বৃষ্টি ঝড় তুফান আল্লাহর রহমতে এই ভ্যাকসিনটার কোনো সাইড এফেক্ট নাই। আমি নিজে পরীক্ষিত, আমি প্রত্যেক বছর করাচ্ছি, জামাল ভাইরাও প্রত্যেক বছর এটাই করায়। 2000 কত সাল থেকে বললেন যেন ভাই? 2015 থেকে জামাল ভাই এটা করতেছে। এবং বিগত 2015 সাল থেকে আমরা অন্য মানুষের মাধ্যমে করতাম। হ্যাঁ, বাট লাস্ট 4 ইয়ার্স ধরে আমি এটা নিজেই ইম্পোর্ট করাই। আচ্ছা, এবং আমরা নিজেরাই এটা প্রয়োগ করে থাকি। আগে আমি আরিফ নামে এক ভাই আছে কবুতর প্রেমী, তার মাধ্যমে দিতাম। আচ্ছা। তার পরবর্তীতে কবুতর অনেক কোয়ান্টিটি, পরে চিন্তা করলাম আমি নিজেই এটা কালেকশন করে দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমার অনেক কবুতর, সেখান থেকে আসলে শুরু, আমি এটা নিজের থেকেই করা শুরু করছি। তো আসলে এই ভ্যাকসিনটা ইমরান ভাই আসলে ব্যবসায়িক পরিবেশে না, উনি আনানোর পর থাকার পরে আমরা যারা কাছের কিছু ভাই ব্রাদার আছি, ছোট ভাই ওনার ক্লোজ, যেমন আমাদের সুমন আছে, আমাদের চোনাক আছে, আমি আছি, আমাদের নাজমুল আছে, আমাদের ইকবাল ভাই আছে, এই 4-5 জনকেই দেয়। তো অনেকেই গত 2 বছর যাবতীয় আমাকে প্রশ্ন করেন যে ভাই ভ্যাকসিনটা করান, কার কাছ থেকে করান? ইমরান ভাইয়ের একটু বললেন, শুনছে আমার কাছ থেকে যে ইমরান ভাইয়ের কাছ থেকে করাই। তো ইমরান ভাইকে বললেন আসলে সবার জন্য তো আসলে দেয়া যায় না, কারণ কি মেডিসিন থাকেই 1000 কবুতরের জন্য। তো ইমরান ভাই দেখা যায় যদি কখনো 2টা নিয়ে আসে, যে 1 বছরে 2টা পেয়েছে উনি হাতে, সেই ক্ষেত্রে দেখা যায় আরও 2-4-5 জনকে হয়তো করায় দিতে পারে। আর যদি না থাকে সেই ক্ষেত্রে এই হাতে গোনা 2-4-5 জন আমরা যারা ছোট ভাই ব্রাদার আছি তাদের উদ্দেশ্যেই এই ভ্যাকসিনটা আসলে আমাদের কাছে দৃষ্টিপট করে। ইমরান ভাই মাশাআল্লাহ হয়ে গেছে। এই যে আরেকটি কবুতর, হয়ে গেল আরেকটি কবুতরের ভ্যাকসিন করানো। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম। প্রচুর রোদ, ভিডিওটি অফ করে দিচ্ছি। ইমরান ভাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।